তো হ্যালো গাইস, কেমন আছো? আজকে আশা করি খুব ভালো আছো। তো আজকের আমি একটি মোটর এটা থেকে পরিষ্কার করছি। তো এই মোটরটা হচ্ছে কয়েল পুড়ে গেছিলো। তো এটা তিলেশকরে ক্যাম্প 05 মডেলের একটি মোটর আছে। এটার ক্যাপাসিটার হচ্ছে 20 MFD ক্যাপাসিটার। এটা আমরা কিছু ভিন্ন ধরনের সাথে আমরা কয়েল করেছি। এটা 4টে 2টো কয়েল আছে, ঠিক আছে। তো এটা ছিল 4টে আমরা সেখানে করেছি 4টে 2টো, ঠিক আছে। তো আমরা এখানে পরিষ্কার করে নিচ্ছি, নেওয়ার পরে কয়েল করা হবে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই আমরা কিছুক্ষণ পরে কয়েলটা ধরবো, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ফাইনালি কয়েল রেডি হয়ে গেছে। এই হচ্ছে মোটরের বডি আর এই হচ্ছে কয়েল, ঠিক আছে। তো কয়েল আমরা রেডি করে নিয়েছি। রটারটা একটু ময়লা পড়ে আছে, ওটা আমরা পরিষ্কার করা হবে, ঠিক আছে। তো বিয়ারিংও ওকে আছে। এখানে আমরা ক্যামেরাটা সেট করে নিচ্ছি, ঠিক আছে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর আমি তেমন ভয়েস ঠিকঠাক দিই না, ঠিক আছে। তো যদি কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় ওটা কিছু মনে করো না, ঠিক আছে। সেটা আমাকে বলবে কমেন্টে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা নাট খুলে নিয়েছি। তো এই ফ্যানটি ইন্ডিয়ার্সে আমরা ভজিয়ে রেখে দিয়েছিলাম যাতে না এদিক ওদিক হয়ে যায়। তো আমরা ওটা খুলে নিয়েছি, ঠিক আছে। প্লাস্টিকের আছে ওটা। তো খোলা হয়ে গেছে। এবারে বিয়ারিংয়ের ক্যাপটা খুলে নেব। তো এখানে হাতুড়ি দিয়ে হালকা ঠুকলে খুলে যায়। তো দেখতে পাচ্ছ খুলে গেছে। এখানে একটু ঘুরিয়ে দেখে নিচ্ছিলাম যে জামটা আছে কি না। তো এখানে ঠিক আছে। এখানে মোটামুটি একটু খিরিস কাগজ দিয়ে এটা একটু পরিষ্কার করে দেবো, যাতে যেহেতু একটু জং টাইপের লেগেছে, কারণ পুড়ে গেছিলো, যার কারণে একটু স্পট এসে গেছিলো, ঠিক আছে। তো আমরা ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। আর একটি কথা, যে আমাদের এই মোটরটা খুব অল্প ভোল্টেজ থেকে এটা চলবে, ঠিক আছে। মিনিমাম 100, 120, 30 ভোল্টেজ থাকলে তাও মোটরটি জল তোলাতে হচ্ছে স্পিড থাকবে। জল তোলা অনেকে দেখিয়ে দেয় যে মোটর কম ভোল্টেজে চলছে, কিন্তু মোটরটা কি চলবে কিন্তু জল উঠবে না। কিন্তু আমাদের এই মোটরটি জল উঠবে, আমাদের সেই সিস্টেমে আমরা কয়েল করেছি, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে মোটরের কয়েল আমরা ভজিয়ে নিয়েছি। তো আমরা দেখে নিচ্ছি যে ওখানে কোনো জায়গায় বেঁধে যাচ্ছে কি না। তো হেভি সেটিং হয়েছে, তো একটু ঠুকে নিলাম যাতে কয়েলটা প্রপারভাবে বসে যায়। তো দেখতে পাচ্ছ এরপরে আমাদের বিয়ারিংয়ের যে ক্যাপটা এটা লাগিয়ে নেব বডিটা। তো আমি গিরিস দিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে মোটামুটি হাতুড়ি দিয়ে যদি ঠোকা দিই পুরোটা সেট হয়ে যাবে, তারপর নাট দিয়ে টাইট দিয়ে দেবো। তো আমার এখানে ভিডিওটা খুব স্কিপ আমি করিনি, এই কারণে ভিডিও স্কিপ করে দিলে আপনারা দেখবেন না, ওই কারণে আমি স্কিপ করে নিই। জাস্ট কয়েলটা করে নেওয়ার পরে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম, ঠিক আছে। তো দেখো, আর যখনই কানেকশন করবে তখনই কেস করেছিলাম। তো দেখে নাও। নাটগুলো আমরা ভালো করে লাগিয়ে দেবো। এটা খুব ভালো করে টাইট করতে হবে, ঠিক আছে। তো এই কয়েলটাতে আমাদের গেজ ব্যবহার করা হচ্ছে রানিংয়ে 23-25, ঠিক আছে। আর স্টার্টিংয়ে 25 নাম্বার গেজ। তো রানিংয়ে ডবল গেজ ব্যবহার করা হচ্ছে। রানিংয়ে কিন্তু আমাদের কয়েলের যে টার্নস ছিল, টার্ন সংখ্যা হচ্ছে 31, 37, 41, 42, এটা ডবল করে মোটামুটি আমরা টেনেছিলাম। আর স্টার্টিংয়ে এটা দুটো করে কয়েল ধরো আমরা 95 করে মেরেছিলাম টার্নসটা স্টার্টিং কয়েলে। তো আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এ হচ্ছে মোটর চলছে, আর মোটরে আমাদের মিটার লাগিয়েছি, দেখতে পাচ্ছ মিটারে কানেকশন করা হবে। যেখানে ভোল্টেজটা খুবই কম দেওয়া আছে, কিন্তু
স্পিড খুবই আছে ভালো। তো দেখতে পাচ্ছ এখানে 100 প্রায় লাইন দেওয়া আছে, 100-র কাছাকাছি। তো এখানে মোটরটা খুব ভালো স্পিড দিচ্ছে, ঠিক আছে। তো মোটরের সাউন্ডটা শুনলে বুঝতে পারবে। তো দেখো, এই 180 ভোল্টেজ দিলাম। সব ঠিক আছে। এই নাট দুটো কেটে আর দুটো বর্নার তো হয় না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।